তো আমরা দেখতে যাচ্ছি আজকে জলরেল। চলো। সোনামন্দির শুভ নববর্ষ, ছোটদের ভালোবাসা, আর আমার সমতুল্য যারা আছে তাদের হার্দিক শুভেচ্ছা, আর বড়দের আমার প্রণাম। তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। আমি এখানে পয়লা বৈশাখে আজকে শাড়ি পরা দরকার ছিল, কিন্তু শাড়ি পরলাম না। কেন? দেখো আমি তো রেডি হয়ে গেছি, এখন রেডি হচ্ছে পপো। মোটামুটি আমার সব থেকে দেরি হয়, কিন্তু আজকে আমি ফার্স্ট হয়ে গেছি। হাওড়া জল মেট্রো চড়ার জন্য আমরা বাড়ি থেকে বেরোলাম কুচোকাচা মিলে 13 জন। অটোতে বসে পড়লাম 5 জন করে। দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে উঠে বসে পড়লাম। লাভলির সাথে বসে বসে খুনসুটি করছি, এটা আমার স্বভাব। তো এই করতে করতে চলে গেলাম ময়দানে এসে শুনি রবিবার আজকে মেট্রো বন্ধ, আমাদের যাওয়া হলো না। কি হবেই দেখো, দেখতেই পাচ্ছ ব্লু ফিতে দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, আমাদের ঢুকতে দিল। কোথায় যাব না, চলো এবার আরতি দেখতে যাই। আমার জুতোতে ঘামাচ্ছি। আমি হাসছি কেন বলো তো? বাড়িতে ছেলেকে সবসময় রেগে গেলে বলি জুতো মারবো, আর সেই জুতোর মধ্যে পা দিচ্ছে, সেই কারণে বলছি জুতোর মধ্যে ঘা মারছিস কেন। এই দেখো কি সুন্দর বাসগুলো, দেখেও ভালো লাগছে। আমরা ভেতর দিয়ে আর কি আরতি দেখতে যাব বলে মনুমেন্টের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে উড়ি সর্বনাশ, পথ আর খুঁজে পাচ্ছি না। কদম কদম বাড়ায় যা, খুশি কে গীত গায় যা। তারপরে কি আগেবার যাচ্ছি গঙ্গা আরতি দেখতে, কিন্তু গঙ্গাও নেই, বাবু আছে আমাদের সাথে, কিন্তু ঘাট নেই। হাঁটছি ধর্মতলা থেকে, প্ল্যানেট থেকে, এখনো এখন মনে পড়ে যাচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো, তুমি বলো, না তুমি বলো, তুমি তবে কেমন হতো, তুমি বলো তো, না তুমি বলো। বাবুর ঘাট আসছে না। হ্যাঁ, ব্যাপক ভালো লাগছে। আচ্ছা, আজকে আপনার পয়লা বৈশাখের অভিজ্ঞতা বলুন। আমি নমস্কার, এই শুভ নববর্ষের দিনে আমাকে এরা থ্যাঙ্ক করলো, বললো আমাকে হাওড়া ময়দানে নিয়ে যাবে এবং গঙ্গার তলা দিয়ে মেট্রো করে। এরা জানতেও না, আমাকে স্প্ল্যানেটে নামালো, নামিয়ে স্প্ল্যানেট থেকে আর হাওড়ায় আজকে মেট্রো বন্ধ। তারপর বললো এরা সবাই মিলে যে আমাকে প্রিন্সেস ঘাট নিয়ে যাবে। তো এরা নিজেরাই চেনে না কলকাতার এমন বাসিন্দা, এই পুরো ময়দানটা এমনি হাঁটিয়ে বেড়াচ্ছে, প্রিন্সেস ঘাট চোখে দেখতে পাচ্ছি না। আপনারাই এটার বিচার করুন, ঠিক না ভুল। আমি মুর্শিদাবাদ মোরগ্রাম। আরতির সঙ্গে তো আমি মেট্রোটাও চড়তে এসেছিলাম, কিন্তু এরা যা করলো, অজস্র ধন্যবাদ এই লক্ষ্মী সরকার, পাপিয়া মজুমদার, আর এই পকাই এবং বেবি বিশ্বাস। আর আমরা লাস্টে আমরা দেখছি বাবুদাকে তো খুঁজে পাচ্ছি না, আমাদের মধ্যে বাবুদা উপস্থিত আছেন। তো বাবুদা রয়েছে যেহেতু আমরা এখানে এই আপনার এই চটাইটা পাচ্ছি, ঘাটটা এখানেই তৈরি করে নিচ্ছি। বাবু ঘাট দুটোই হয়ে যাবে। বাবুদা আর কি। আমি যা দেখছি তোমাদেরও তাই দেখাচ্ছি। জলমেট্রো চড়া হলো না, আরতি দেখা হলো না। আজকে ক্রিকেট খেলা হচ্ছে, ইডেনের পেছনে চলে এলাম হাঁটতে হাঁটতে। এবার সোজা চলে যাব বাড়ি, নালে এত ভিড় হবে, খেলা প্রায় শেষের মুখে, বাড়ি ফিরতে পারবো না। দেখতে পাচ্ছ, আবার সেই মনুমেন্টকে ঠিকানা করে হাঁটতে হাঁটতে চললাম। তো এরপরে সবার ইচ্ছে হলো কিছু কেনাকাটা করব। আমি তো কিছু কিনলাম না, ছোটো ছোটো জুতো দেখলাম। এইদিকে দেখো গ্র্যান্ড হোটেলের নিচ দিয়ে আমরা যাচ্ছি, মার্কেট করছি বলতে ওরা সবাই একটু কেনাকাটা করলো। তো
তো এই করতে করতে চলে এলাম এবার বাড়ি যাওয়ার জন্য মেট্রোর কাছে। অসম্ভব ভিড়, বাসে বেরোবো, বাসে গিয়েও দেখি ভিড়, অথচ জ্যামও হবে, 2 ঘন্টা বাড়ি যেতে লাগবে। কি হবে? আবার ঘুরে এলাম মেট্রোতে। মেট্রো এবার দেখো লোকের রিয়াকশান আমাদের প্রতি। তাই যাও ভাবছিলাম ভিডিও করব, কিন্তু লোকের রিয়াকশান দেখে আমি লজ্জা পেয়ে গেলাম ভীষণভাবে। কারণ এই তো প্রথম একটু কথা বলতে শুরু করেছিলাম বটে, আবার বন্ধ করে দিলাম। এখানে আমরা বাদে সবাই খেলা দেখতে এসেছিল, শুধু আমাদেরই দেখা হলো না, না জলরেল না আরতি। তবে যাই হোক, দেখতে পাচ্ছ কত ক্রিকেট প্রেমীর জনস্রোত এখানে। তারপরে আমাদের সাথে দেখা হয়ে গেল সেই দুষ্টু মিষ্টু শ্রীমান পিতৃরাজের সেই ছোট্ট হিরোর সাথে ছবি তুলে উঠে পড়লাম মেট্রোতে। মেট্রোতে উঠে বেশ ভিড় ছিল, কিন্তু যেহেতু এসি ছিল বলে অতটা কষ্ট তো আমাদের না দেখা হলো আরতি গঙ্গায়, আর না চড়া হলো মেট্রো, জলের মেট্রো। কোনোটাই হলো না। সারা ধর্মতলা গোলবেরি খেয়ে খেয়ে আরতিটা দেখা হলো না। বাবু ঘাট ভুলে গেছে। বাবু যেতে যেতে সেই আমরা যে খিদিরপুর ডকের ওইদিকে রাস্তায় চলে গেছি অনেকটা যাওয়ার পরে, জিজ্ঞেস করাতে তখন বললো আপনারা উল্টো চলে এসছেন। আবার আস্তে আস্তে হয়ে গেছে অনেক সন্ধ্যা। মোহনবাগানের ওখান থেকে ঘুরে তারপরে চলে এলাম। যেহেতু আজকে খেলা, সেই কারণে বিশাল লাইন মেট্রোতে। এবার মেট্রোতে একবার ঢুকে আবার বেরিয়ে এসেছি যে বাসে যাব বা শিয়ালদা দিয়ে ট্রেনে। আবার ভাবলাম যে বাসে যেই সময়টা লাগবে বাসেও প্রচণ্ড ভিড় হবে, সেখানে আমরা দাঁড়িয়ে যদি একটু মেট্রোর টিকিটটাই কেটে নিই তাহলে সেটাই আমাদের শ্রেয় হবে। মেট্রোর টিকিট কেটে মেট্রো করে চলে এলাম বাড়িতে। তো আজকে আমাদের শুভ নববর্ষটা কিন্তু খুব একটা শুভজনক হলো না, খালি গোলক দাদায় ঘুরে গেলাম। তো হ্যাপি নিউ ইয়ারটাই ভালো ছিল। আমরা তো বাংরেজি যেহেতু, সেই কারণে শুভ নববর্ষটা কিন্তু আমাদের জন্য, মানে যে কজন আমরা বেড়াতে গেছিলাম, এমনি দিনটা যাই গেল না কেন ভালোই গেল, কিন্তু ঘোরার দিক থেকে আমাদের একদম টায়া ফিস হয়ে গেল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার জন্য রইল অনেক অনেক হার্দিক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম, লাভ ইউ অল।